গাইস, এখন বাজে প্রায় 10টা মনে হচ্ছে, তো 10টা 40। তো আমি এখন স্নান করতে যাব। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। আচ্ছা গাইস, আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। এরকম কার কার হচ্ছে কমেন্ট করে জানিও। আর আমি এই তেলটা কিছুদিন আগে কিনেছি, তোমরা ভালো করে ভিডিওতে বুঝতে পারছো নাকি বলতে পারছি না। তেলটার নাম হচ্ছে পঞ্চশক্তি। তো এই তেলটা কে কে ব্যবহার করেছো, আর এই তেলটার ব্যবহার করে কে কী উপকার পেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো আমি তেলটা মেখে চান করতে যাব। ও চান করে এসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কী রান্নাবান্না হবে, তার জন্যে শেয়ার করব। তো চলো আমি তেলটা এখন মাখি। তেলটার খুব সুন্দর একটা স্মেল আছে, কিন্তু শুধু স্মেল থাকলে মানে তেলটার কী উপকারিতা সেটাই হচ্ছে। এই দেখো গাইস, কত কত চুল উঠছে। তোমরা একটু সলিউশন বলো তো, কী করলে চুল ওঠাটা কমে। তো তেল মাখা আমার হয়ে গেছে গাইস। চলো আমি চান করে এসে দেখা হচ্ছে। গাইস, আমি এই স্নান টান করে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ এখনও আমার মাথাটা ভিজে রয়েছে। তো আমি এবার আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াবো। তো দেখতেই পাচ্ছ আমি চুলটা আঁচড়াচ্ছি, আর চুলে প্রচণ্ড জট। আমার কেন কি জানি এত জট পড়ে চুলে। তো চুল আঁচড়াচ্ছি এখানে। আর কে কে সকাল সকাল চান করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব সকাল সকাল চান করি না, তবে আমি পরিস্থিতি যেদিন আমার যেরকম থাকে আমি সেই রকম টাইমই চানটা করি। আর এই দেখো গাইস, আমার চুলটা একটুকু বাড়ছে না, চুল তো একে উঠে যাচ্ছে, বাট চুল একটুকু বাড়ছেও না। তো যার জন্য আমি কোনো রকমভাবে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। দেখো ভালো করে চুল আঁচড়াচ্ছে। আর এখানে এত পরিমাণে চুল উঠছে ধারণার বাইরে। দেখো চুল উঠছে, চুল আঁচড়ানো হয়ে গেছে। এবার আমি মুখে মাখছি। কে কী শীতের ক্রিম ইউজ করো অবশ্যই কমেন্ট করো। আমি তো এই হলুদ এইটাই বেশিরভাগ ইউজ করি, না হলে নিভিয়াটা ইউজ করি। তো দেখো আমি ভালো করে মুখটাই ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে আমি এবার বডি অয়েল মাখবো। আর আমি জানো তো বন্ধুরা, হয় কিওকার্পিন না হলে অলিভ অয়েল, যে বডি অয়েলটা আছে না, ওইটাই ইউজ করি। অন্য কোনো বডি অয়েল কিংবা বডি লোশন ইউজ করি না। তো দেখতেই পাচ্ছ আমি এটা এখন অলিভ অয়েলটা ব্যবহার করছি। ভালো করে আমি মেখে নিচ্ছি। আর শীতকালে না বন্ধুরা এত পরিমাণে বিরক্তি লাগে। ভালো করে বডি অয়েলটা মেখে নিচ্ছি। আর এরকম মাখতে মাখতে এখানে হাতে যে আংটিটা পরেছিলাম খুলে গেছে, তো আমি আবার পরে নিলাম। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা আজকে অনেকটা বড় হয়েছে, কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি বিশেষ কোনো ভিডিওতে সোনামার ভিডিও বেশি করি না, কিন্তু এই ভিডিওটাতে আমার সোনামার ভিডিও রয়েছে। তো দেখো আমি এখানে ভালো করে তেলটা মেখে নিলাম। তেলটা মাখার পরে এবার আমি পরবো সিঁদুর। আর এই দেখো এখানে আমার ননদের মেয়ে আর আমার ননদেরই জায়ের মেয়ে, এরা দুজন ক্যামেরা চলছে, এরা দুজনে একটু ইয়ার্কি মারছে। আমি বলছি ক্যামেরা থেকে সরে যা, বলছে না দেখবো তুমি ক্যামেরাতে কী ভিডিও করছো। তো এইরকম কিছু একটা বলছিলো। এই দেখো এরা নাচছে, ক্যামেরা দেখে এদের নাচার মন যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার বডি অয়েলটা তো মাখা হয়ে গেল।
এবার আমি সিঁদুর পরে নেবো। আর জানো তো বন্ধুরা, আমি এই যে আয়নাটা দেখতে পাচ্ছ আলমারির, আমি এখানটাতে সিঁদুরটা রাখি না, কারণ এখানটাতে সিঁদুরটা রাখলে না আমার সোনামা খালি সিঁদুরটা নিয়ে নেয়। যার জন্য দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি। টিভির ওপরে ছিল সিঁদুরটা। আমার ননদের বাড়ি আছে, ওকে আনি তারপরে এসে দেখো। তারপরে সোনামাকে ননদের বাড়ি থেকে আনলাম, এই দেখো ওকে নিয়ে আসলাম। তো চলো এবার আমি ভাত বসাবো। চলো ভিডিওটা দেখতে থাকবো। আমি মনে হচ্ছে শুধু ভাতটাই করবো, কেননা মা একটু পরে চলে আসবে। আর ওইগুলো ভিডিও ক্লিপগুলো নিতে পারবো না, কেন মা তো ক্যামেরার সামনে আসে না। তো আমি যতটুকু আমি করছি, আমি ততটুকুই তোমাদের সামনে শেয়ার করছি। আর এই দেখো এই পিসির বাড়ি ছিল সোনা, হাই। দেখো ও এখন কুল খাচ্ছে, বাবা কোথায় দিয়ে ওকে কুল এনে দিয়েছে, কুল খাচ্ছে। আর হচ্ছে যে তো চলো আমি চালটা বার করে নিয়ে যাই, ভাতটা বসাবো। তো চলো গাইস, তো দেখো আমি এখন চাল ধুচ্ছি। আর এই যে এখানে সোনাকে নিয়েছি, কারণ বাড়িতে কেউ নেই তো ওখান থেকে, তার জন্য এই দেখো গাইস আমি চালটা ধুচ্ছি। এখানে সোনা দেখো পিছনে চলে যাচ্ছে। হ্যাঁ তুমি ধরে জানো মা। চাল তুলে দিয়েছি, আর দুটো আলু ভাতে দেবো এখন। দেখো ভাই কি করছে, হাই করে দেবেন, হাই 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 করে দিই না সোনা। আমি যেখানে ও সেখানে ওখানে ক্যামেরা চোখ মেরে দাও, চোখ মেরে দাও তো। ওই দেখো চোখ মারছে। টাটা করে দাও, টাটা। এখানটাতে এসে করতে হবে, এখানটাতে এসে দেখো দেখো দেখো, টাটা। টাটা করছে তোমার দিকে। মা হাততালি দাও, হাততালি। মা বলো মা। এখন মা বলবে না, ওর ইচ্ছা মতন বলবে। আমি ভালোবাসি তো, ওই দেখি এখানে ও খেলছে। চলো আলমারি ভিডিওকে নিয়ে যাবে, মা চলে এসেছে। তো আমি যদি পারি আবার কিছু ক্লিপ নেবো, নাহলে একদম দুপুরবেলা দেখা হচ্ছে। এই যে হচ্ছে আমার সোনামার খাবার হবে। আমি একটু ডালিয়া করবো, তার জন্য আমি সব রকম সবজি ফুলকপি নিয়েছি, একটা ওলকপি, আলু, আর এটা হচ্ছে পালং শাক, হচ্ছে বরবটি কড়াই নিয়েছি উলচে। তো চলো আমি এগুলো কেটে নিই। বলছে বাবা বাজে ফুলকপিটা হয়ে গেল। এটা আমাদের রান্নার আলু কাটা ছিল, ওখান থেকে আমি এক ফাল নিয়ে এসেছি। গাইস দেখো এখানে সবজিতে জল দিয়েছি। আর এই যে ডালিয়া আমি কাপে করে নিয়েছি, কাপে করে নিয়ে না মাপটা বুঝতে সুবিধা হয়।
তো দেখো আমি এখন ডালিয়াটা ধুয়ে নেবো, একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে সামান্য একটু তেল আর একটু হলুদ দিয়ে আমি সবজিগুলোকে নেড়ে নেব। সামান্য তেল দিয়ে সবজিগুলোকে সব নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখন ডালিয়াটা করব, তো তার জন্য ছোটো একটা কড়া নিয়েছি। তো কড়াতে আমি তেল দিচ্ছি একটু। সবজিগুলো নেড়ে করলে একটু টেস্টটা ভালো হয়, তাহলে আমার সোনামা একটু ভালো খায়। তো যার জন্য দেখো আমি একটুখানি তেল দিয়ে তেলটা ভালো করে কড়াইতে নেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়ার পর এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু, ফুলকপি, ওলকপি, বরবটি কড়াই আর হচ্ছে পালং শাক, তো সব সবজিগুলোকে সবজিটা আমি একসঙ্গে তুলে দিয়েছি। এগুলো আমি আলাদা করে আর নাড়িনি। তো দেখো তেলের ওপরে সব তুলে আমি হালকা করে নেড়ে নিচ্ছি। তো নাড়তে নাড়তে এর মধ্যে দেবো সামান্য পরিমাণ নুন। আর ওদিকে ডালিয়াটা আমি কাপে করে ভিজিয়ে রেখেছি। তো এইদিকে দেখো আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। তো নুন দিয়ে কিছুক্ষণ নাড়ছি। নাড়ার পরে 1 চিমটে হলুদ দেবো, খুব সামান্য পরিমাণে হলুদ দেবো, নাহলে বেশি হলুদ পড়লে গন্ধ লাগবে, হলুদের খারাপ লাগবে খেতে। তো দেখো ভালো করে আমি নুন দিয়ে নেড়ে নিয়ে এবার একটুখানি সামান্য পরিমাণ একদম হলুদ দিয়ে দেবো। তো হলুদ দিয়ে আবার কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে নেবো। তো নেড়ে টেড়ে আমি দেখো বন্ধুরা হলুদ দিয়ে নাড়ছি, সামান্য পরিমাণ হলুদটা দিয়েছি। তো হলুদ দিয়ে নাড়া হয়ে গেছে আমার। তো এবার হচ্ছে যে আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডালিয়াটা, ওই ডালিয়াটা দিয়ে দিলাম। ডালিয়াটা দিয়ে একটুখানি নাড়ার পরে আমি জল ঢেলে দেবো। তাহলে কী বলো তো বন্ধুরা, খিচুড়ির মতো হয়ে যাবে, ভালো লাগবে টেস্টটা। তো এই দেখো আমি জল ঢেলে দিলাম একটুখানি। প্রথমে একটু দিয়েছি, তারপর ভাবছি না এইটুকুন জল হবে না, আরেকটু জল দিতে হবে। তো আমি আরেকটু জল দিয়ে দিলাম। এটা এবার ফুটছে, ডালিয়াটা হচ্ছে এবার। ডালিয়াটা আজকে বসিয়ে দিয়েছি। চলো আমি এখন ছাদে যাবো, যে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি, কারণ একটু পরেই আমি চান করাবো। এই দেখো বন্ধুরা, আমি ছাদে এসেছি। এই যে এই তেলটা আমি ওকে এখন মাখাবো। তো সূর্যের জন্য কিছু দেখা যাচ্ছে না, তার জন্য আমি হাতটা ঘেরছিলাম ওরকম মাথার উপরে। তো আমি ভাবছি সোনামাকে তেলটা মাখাবো। তো একটা গেঞ্জি পরেছিল, ওকে গেঞ্জিটা ভালো করে খুলে দিচ্ছি গেঞ্জিটা। তারপরে ভাবছি তেলটা মাখানোর আগে আমি একটা ওষুধ খাওয়ানো বাকি ছিল, ওষুধটা খাওয়াবো। তো যার জন্য দেখো এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাওয়াতে বলেছে ডাক্তার, ওই জন্যে আমি এই ওষুধটা একটু খাওয়াচ্ছি। তো এই দেখো ওষুধটা একটু ঢেলে নিচ্ছি। খাওয়ানোর সময় একটু প্রবলেম হয়, প্রচণ্ড কান্নাকাটি করে ওষুধ খাওয়ার সময়। আর কার বাচ্চা এরকম ওষুধ খাওয়ার সময় কান্নাকাটি করে একটু কমেন্ট করে বলো। তো এই দেখো আমি সোনামাকে এখন ভালো করে কোলে নিচ্ছি। আর ওখানে তোমাদের দাদাভাই বসেছিল, ওর সঙ্গে কিছু একটা কথা বলছিলাম। তো এই দেখো ওষুধটা আমি নিয়েছি, এবার ওকে আমি ওষুধটা খাওয়াবো। এই দেখো ওষুধটা আমি খাওয়াচ্ছি। এরকম গাল টিপে নাক টিপে এরকম করে ওষুধ খাওয়াতে, নাহলে ওষুধটা না মুখ দিয়ে ফেলে দেয়। তো দেখো আমার ওষুধ খাওয়ানো হয়ে গেছে, তবু একটু ফেলে দিল মুখ দিয়ে।
তো চলো একদম চান করি। হাই, আমার চান হয়ে গেছে। আমি এবার ভাত খাবো। খেতে তারপরে আমি মুখে মাখবো, কাজল করবো, চিরুনি চুলায় যাবো। বলো বল টাটা। আমি খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। এবার আমার চান হয়ে গেছে, তাই তো। এবার আমি মুখে মাখবো। এখানে আয়, এখানটাতে আয় না রে। মুখে মাখবো। এই দেখো আমার সোনা এটা মাখবে। দিদি ও বাবারি মুখে মাখবে, তাতেও এত কষ্ট। টুক পড়বে, টুক। থাক একটু থাক। আমি টুক পরে নি গো। চলো পাউডারটা দিয়ে দিই। দাঁড়া দাঁড়া। বাবা দেখো আমার চান হয়ে গেছে, আমার সব হয়ে গেছে। এবার হচ্ছে আমি এবার ঘুমাতে যাবো। সোনা টাটা করে দাও। আমার টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। তো চলো আমি এখন ঘুমাই। সোনা বলে দাও টাটা। তো চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। এই দেখো সোনা মা আমার নিজে চুল আজে যাচ্ছে। তো চলো আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি। চলো টাটা।